ঠিক আছে, রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিনাসান কোনবানওয়া মিন্নাদে genki da to omotteimasu। তো আজকে আমাদের জিএফটি জার্নির প্রথম লেসন থেকে শুরু হবে। প্রথম লেসন বলতে এক্স বইয়ের প্রথম লেসন থেকে, মানে এক্স বইয়ের লেসন 1 থেকে শুরু হচ্ছে। তো প্রথমে আমরা এক্স বইয়ের যেই ভোকাবুলারি গুলো ছিল ওইগুলোতে একটু চোখ বুলিয়ে দেখি এখানে কি কি ভোকাবুলারি গুলো এই লেসন 1টা সমাপ্ত করতে আমাদের যে সমস্ত ভোকাবুলারি লাগবে এগুলো এখন দেখে নেব। এক্স বই লেসন 1 বা অধ্যায় 1-এর প্রথম যেই টপিকসটা ছিল বা হেডলাইন, এটা হচ্ছে ওহাইও গুজাইমাস। ওহাইও গুজাইমাস শব্দের অর্থ কি? আমরা বাংলাতে সুপ্রভাত বলি কিংবা ইংরেজিতে গুড মর্নিং, এবং সেটাকে জাপানি ভাষায় ওহাইও গুজাইমাস বলা হয়। ওহাইও গুজাইমাস জাপানি ভাষার একটি আইসাৎসু বা অভিবাদন, একটি প্রক্রিয়া বা সিস্টেম। সকালবেলা সবাইকে উম, ওহাইও গোজাইমাস বলা সম্বোধন করা হয়। তো ক্যান ডু একের যে ভোকাবুলারি, এখানে একের ভোকাবুলারিতে কি ছিল? এখানে ওহাইও বা ওহাইও গুজাইমাস। ওহাইও একটা প্লেন স্টাইলে বলা হয়, আর ওহাইও গুজাইমাস হচ্ছে একটি পোলাইট স্টাইলে বলা হয়। আমি একটা কথা বলে নেই, জাপান পৃথিবীর সবচাইতে পোলাইট জাতি হিসেবে বা ভদ্র নিয়মনিষ্ঠ জাতি হিসেবে গোটা পৃথিবীতে খুবই সুপরিচিত। তো জাপানি ভাষার যে কথা বলার পদ্ধতি পোলাইট করতে করতে তারা অনেক ঊর্ধ্ব স্তরে নিয়ে গেছে পোলাইটের। আবার এটা প্লেন করতে করতে একটি আহ, স্বাভাবিক মান আহ, একটি ক্যাটাগরিতে তাদের প্লেন যে জিনিসটা আছে ওইটাও তাদের আছে, কিন্তু তাদের কথা বলার স্টাইলটা খুব পোলাইট হয়ে থাকে। আচ্ছা, ওহাইও মানে শুভ সকাল। আর ওহাইওকে, যে শুভ সকালটাকে যদি আরো একটু পোলাইট ভাবে যখন প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় যে ওহাইও গুজাইমাস। আচ্ছা, কন্নিচিওয়া। কন্নিচিওয়া শব্দের অর্থ সাধারণত গুড আফটারনুন। যে রবি সেন্সি। জি, কন্টিনিউ করেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কন্নিচিওয়া। কন্নিচিওয়া শব্দের অর্থ কি? শুভ বিকাল, বা ইংরেজিতে যে আমরা বলা হয় গুড আফটারনুন, এটা সাধারণত দুপুরে 12টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কন্নিচিওয়া বলা হয়। আর আপনারা জাপানে যাওয়ার পরে এই কন্নিচিওয়া যে শব্দটা এটা সবচেয়ে বেশি ব্যবহার হবেন, এবং এটার মুখোমুখি সবচেয়ে বেশি হবেন যে এই আইসাসু বা অভিবাদনটা। তারপরে কোন বানওয়া মানে কি? এটা শুভ সন্ধ্যা। সাধারণত গুড ইভিনিং বলার ক্ষেত্রে কোন বানওয়া ব্যবহার হয়ে থাকে। 4 নম্বরে যে শব্দের অর্থটা আছে এটা যা মাতা। যা মাতা মানে পরে দেখা হবে, বা তাহলে পরে দেখা এইভাবেও যখন আমরা বলি যে যা মাতা হিসেবে বলি, বা আবার দেখা হবে এইভাবেও বলা হয়ে থাকে। আচ্ছা, ওই আসুমি মানে শুভরাত্রি, বা ওই আসুমি নাসাই। নাসাইটা যুক্ত করে এটাকে আরো পোলাইট করা হয়। তখন এটা শুনতে অনেক শ্রুতি মধুর, কিংবা আপনি যাকে বলবেন তাকে অনেক সম্মান অর্থে বা পোলাইট হিসেবে বলতে পারেন। ওই আসুমি নাসাই মানে শুভ রাত্রি বা গুড নাইট। ক্যান্ডু টুতে যেই ভোকাবুলারিটা আছে এটা কি লেখা আছে? শীতসুরেই সীমাস। শীতসুরেই সীমাসটা মাফ করবেন, এই শীতসুরেই সীমাসটা কখন ব্যবহার করা হয়? যখন আপনি কারো বাসায় কারো অফিসে আপনি নক করলেন, নক করা ঢোকার সময় আপনি এই কথাটা বলতে পারেন যে শীতসুরেই সীমাস, যে মাফ করবেন। কিংবা আপনি একটা মিটিং এ আছেন, সেই মুহূর্তে আপনার কোনো না কোনো একটা প্রয়োজনে মিটিংটা টেক করতে হবে, তখন আপনি এই কথাটা বলবেন যে শীতসুরেই সীমাস, মাফ করবেন, বিদায় নিচ্ছি। আচ্ছা, ও সাকিনি শীতসুরেশি মাছ। ও সাকিনি শীতসুরেশি মাছ মানে কি? আগে চলে যাচ্ছি, বা আগে চলে যাচ্ছি সে কারণে মাফ করবেন। ও সাকিনি শীতসুরেশি মাছ। আচ্ছা, আমি একটা কথা বলতাম। জি আপু, আপনার কথাটা শুনবো। আপনি রেখে যে কথাটা রাখেন, আমি পুরা ইয়াটা না, এই। বলছি কি, আপনাদের বইয়ের সাথে তো আমাদের বই মিলতেছে না কেন? আচ্ছা, এটা
এটা বই থেকে পড়ানো হচ্ছে না, এটা হচ্ছে ভোকাবুলারি গুলো হচ্ছে বলে দেওয়া হচ্ছে আর কি। তখন হচ্ছে ভোকাবুলারির পরে হচ্ছে আমরা বইয়ে চলে যাবো আর কি। এটা হচ্ছে কোনো বই থেকে না, এটা আমাদের নিজস্ব হচ্ছে একটি ভোকাবুলারি করে নেওয়া আর কি এখান থেকে। এখনো যেগুলো লাগে আপনারা সেগুলো আগে সে করে নিছেন। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে শুরু করছি। অশ্বকারের সমাবেশটা রবি সেনসি, আপনি যে সবার জন্য হচ্ছে এটা একটু মিস করে দেন। কারণ হচ্ছে আহ, যেন আমি হচ্ছে সবাইকে কথা বলার সুযোগ দিব যখন হচ্ছে শেষ করে ফেলবো আর কি। কাইন্ডলি যাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে এই যে এখানে হ্যান্ড রেজের মানে যে হ্যান্ড রাইজিংয়ের একটা আছে, আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে ওই প্রশ্নটা উনি দেখবে এবং অ্যান্সার দিবে। হ্যাঁ, আর হচ্ছে বাকি সবাই দয়া করে মিউট করে রাখবেন, তাহলে ক্লাসটা নিতে সুবিধা হয়। ধন্যবাদ। আচ্ছা, অশ্বকারে সমাদেশটা মানে কি? এটা হচ্ছে একটা ধন্যবাদ বলার পদ্ধতি, থ্যাংক ইউ বলার পদ্ধতি। এটা কোন সময় এই থ্যাংক ইউটা আমরা ব্যবহার করব? এটা ব্যবহার করব হচ্ছে যখন কাউকে কোনো কাজের ক্ষেত্রে, সে কোনো একটা কাজ করছে, সেই কাজের ক্ষেত্রে তাকে যখন ধন্যবাদ জানাবো, তখন হচ্ছে আমরা এই আইসাস্যটা ব্যবহার করব বা এই অভিবাদনটা ব্যবহার করব, যে অশ্বকারের সমাদেশটা বা হচ্ছে অশ্বকারের সামা। আচ্ছা, তারপর হচ্ছে ক্যান্ডু তিনে দেওয়া আছে কি করে। করে শব্দের অর্থ হচ্ছে এটা। আর আমে শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। পুরো পুরে জ্যান্ত শব্দের অর্থ হচ্ছে উপহার। এটা কাটাকানা দিয়ে লেখা পুরে জন্তু, ও পুরে জন্তুর বাংলা অর্থ হচ্ছে উপহার। ইংরেজিতে যে প্রেজেন্ট বলা হয় না, যে প্রেজেন্ট দেওয়া হচ্ছে, যে প্রেজেন্টেশন বা হচ্ছে প্রেজেন্ট, উপহার, এই জিনিসটাই হচ্ছে এটা। আরিগাতো গুজাইমাস। আরিগাতো গুজাইমাস হচ্ছে আপনাকে ধন্যবাদ বা হচ্ছে ধন্যবাদ অর্থে এই আইসাস্যটা ব্যবহার হয়ে থাকে। সুমিমাসেন হচ্ছে এক্সকিউজ মি বলা হয় না, যে ইংরেজিতে যে হচ্ছে কারো মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে, তো এটাই হচ্ছে সেটা, যে এক্সকিউজ মি, সুমিমাসেন, মাফ করবেন, দুঃখিত। কখনো কখনো সুমিমাসেন দ্বারা ধন্যবাদও প্রকাশ করা হয়। দমো আরিগাতো মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, আর দমো মানেও ধন্যবাদ। তাহলে ধন্যবাদের হচ্ছে আমরা তিনটা ফর্ম পেলাম: আরিগাতো গোজাইমাস, আরিগাতো, তারপর হচ্ছে দমো। ঠিক আছে, তারপর হচ্ছে দমো আরিগাতো গোজাইমাস। কখনো কখনো সুমিমাসেন অর্থ ধন্যবাদ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, শি অতসী মাসটা হচ্ছে আপনি কোনো কিছু ফেলে রেখে গেলেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনি বলবেন যে হচ্ছে আমি ফেলে রেখেছি, বা আপনার কাছে কোনো কিছু পড়ে গেছে নিজের বা অন্যের ক্ষেত্রে, বা কেউ কোনো ভুলে কোনো কিছু রেখে গেছেন, তখন এটাকে বলা হয় যে অতসীমাসটা। তো অতসীমাসটাইও মানে ফেলে গিয়েছেন তো, এরকম। দৌজো। দৌজো মানে কি? কাউকে যখন আপনি কোনো কিছু দিবেন, তখন হচ্ছে তাকে দেওয়ার সময় যখন বলবেন যে নিন, তখন ওই নিন অর্থ হচ্ছে দৌজো ব্যবহার করা হবে, বা হচ্ছে আপনি দয়া করে নিন বা অনুগ্রহ করে গ্রহণ করুন, এটা হচ্ছে দৌজো। এখন আছে ইয়ে শব্দের অর্থ হচ্ছে না, বা হচ্ছে কোনো সমস্যা নেই, বা হচ্ছে আপনাকে স্বাগতম। আর কখনো কখনো হচ্ছে যে না ধন্যবাদ, এই অর্থ হচ্ছে এই ইয়েটা, এই অর্থ কখনো কখনো ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাই আমরা। আচ্ছা আচ্ছা, মানে না না তেমন কিছু নয়, বা আপনার জন্য তেমন কিছু করতে পারিনি, এটা হচ্ছে বিনয়ী অর্থে ব্যবহার হয়, মানে পোলাইট ভাবে হচ্ছে এটা ব্যবহার হয়ে থাকে। যে ইয়ের যে কথাটা আমরা বলে আসলাম। 19 নম্বরে আছে কি ওয়া। ওয়া মানে হচ্ছে বা, মানে হচ্ছে অবাক হওয়ার একটা অভিব্যক্তি। তারপর হচ্ছে সুমিমাসেন। সুমিমাসেন মানে কি? ক্ষমা করবেন বা দুঃখিত। গোমেন শব্দটা হচ্ছে আপনার ডিরেক্ট দুঃখ প্রকাশ করা। যে গোমেন, গোমেন মানে হচ্ছে ডিরেক্ট দুঃখ প্রকাশ করা, যেমন সরি বা ক্ষমা চাইছি, মাফ করবেন, আমি দুঃখিত, তখন হচ্ছে গোমেনটা ব্যবহার করা হয়। ইতাই। ইতাই মানে কি? আঘাত পাওয়া। ইতাই শব্দের অর্থ হচ্ছে আঘাত পাওয়া বা আঘাত পেয়েছি, এরকম। অমেদেতো গুজাইমাস। অমেদেতো গুজাইমাস শব্দের অর্থটা কি? অমেদেতো গুজাইমাস মানে হচ্ছে অভিনন্দন। আচ্ছা, ওয়াকারি মাসটা শব্দের অর্থ কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অমেদেতো গুজাইমাস হচ্ছে অভিনন্দন। আর ওয়াকারি মাসটা শব্দের অর্থ কি? ওয়াকারি মাসটা মানে হচ্ছে বুঝতে পেরেছি। আর ঠিক আছে। আর ইয়োকো মানে হচ্ছে প্রায়শই বা ভালোভাবে।
প্রায়ই মানে ভালো হবে, ইউকো হচ্ছে মানে মোস্ট অংশে ব্যবহার করা হয়, যে আমাদের ভালোভাবে বুঝতে পারিনি। প্রথম অধ্যায় শেষ হয়েছে রবি আমাদের, স্যার, প্রথম অধ্যায় শেষ হয়েছে। আচ্ছা প্রথমত শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্সে এই ইয়াতে এই যে এখন কি এই ক্লাসটাও কি মানে ভোকাবুলারির সাথে একসাথে করে দিবেন? জি, ভোকাবুলারিটাকে ভোকাবুলারিটা তো আলাদা কম, রাখেন, হ্যাঁ ভোকাবুলারি। ভোকাবুলারি যেহেতু একসাথে অল্প, সমস্যা নাই, একসাথেই হোক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাকে যিনি বলছিলেন তাই উনি এখন একটু কথা বলুন, যে এই বইয়ের ব্যাপারে বলছিলেন যে এই বইয়ের সাথে ওইটা মিল খাচ্ছে না, কার বইয়ের সাথে মিল হচ্ছে না একটু বলবেন? মানে আমি ওই যে আপনি যেটাই করলেন না, ওটা তো ভোকাবুলারি দেওয়া যেতেছে আলাদা, কিন্তু আমাদের বই তো ওরকম নাই। এটা হচ্ছে বই থেকে ভোকাবুলারি গুলোকে আলাদা করে হচ্ছে এখানে রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে। ও, তাহলে আমাদের এটা একটু দিয়ে দেন, তাহলে আমি দেখা গেছে যে আমি অফিসে গিয়ে সব করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দিয়ে দেবো। ভাই প্রেজেন্টেশন মানে এই ওয়েবসাইটটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ওনারা একটু বুঝতে পারতো। ইউরোদরের যে ওয়েবসাইটটা ওটা একটু ভালো করে বুঝিয়ে দিলে আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের শেষে হচ্ছে আমি এটা বলে দেবো তো, আর এই ক্লাসের এগুলো রেকর্ড হচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে হচ্ছে ওইটা হচ্ছে আমি পরে বুঝাই দিব না, ইরোদরি যে ওয়েবসাইটটা আছে। আচ্ছা এখন যে কথাটা আছে এখানে দেখেন, এই কিউশেৎসুনো নিহঙ্গ, কিউশেৎসুনো নিহঙ্গ শব্দের অর্থটি হচ্ছে ক্লাসরুমের জাপানি ভাষা। তো জাপানি ভাষাটা হচ্ছে কোন জায়গার? এটা হচ্ছে ক্লাসরুমে হচ্ছে আপনি কি কি ধরনের জাপানি ভাষা ব্যবহার করে থাকেন সেগুলো এখানে বলা আছে। আচ্ছা সুৎসেকি, আচ্ছা সুৎসেকি ও টোরিমাস। সুৎসেকি শব্দের অর্থ হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স আর কি, অ্যাটেন্ডেন্স নেওয়া। সুৎসেকি ও টোরিমাস শব্দের অর্থটা কি? আপনার ওই কি বলা হয়, নাম ডাকে না, রোল কল যেটা করে, এটা যে সুৎসেকি ও টোরিমাস মানে অ্যাটেন্ডেন্স নেওয়া। তারপর হচ্ছে আচ্ছা তোসান, তনসান, তনসান শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তির নাম বলছে, তখন হচ্ছে উনি বলতেছে কি হাই, উনি বলছে উনি প্রেজেন্ট কল করলেন, তারপরে এখানে কি লেখছে মারুশিয়াসান, মারুশিয়াসান উনিও কি বলছেন যে হাই, মনে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট যখন হচ্ছে ওনার নাম ডাকা হচ্ছে তখন হচ্ছে উনি ওনার প্রেজেন্ট টেন্স দিচ্ছেন আর কি। আচ্ছা হাজিমে মাসো, হাজিমে মাসো শব্দের অর্থটা কি? হাজিমে মাসো শব্দের অর্থটা হচ্ছে আহ শুরু করা। করা যায়। হাজুমে মাসো মানে হচ্ছে শুরু করা, বা হচ্ছে শুরু করা যাক এরকম, বা হচ্ছে চলুন শুরু করি, এইরকমটা হচ্ছে আমরা বলতে পারি যে হাজিমে মাসো মানে হচ্ছে শুরু করা যাক। এখন দেখেন এখানে কি লেখা আছে, যৌগীয়, যৌগীয় শব্দের অর্থ হচ্ছে ক্লাসরুম। আপনারা এই শব্দের অর্থগুলো হচ্ছে কিন্তু মনে রাখতে হবে। যৌগীয় শব্দের অর্থ কি? ক্লাসরুম। ইয়াসুমি জিকান, ইয়াসুমি জিকান। আচ্ছা এখন এখানে দেখি হাজিমে মাসো হচ্ছে এখানে আহ পুরা ইয়াটা দেখা যাক। আচ্ছা এখন দেখেন এখানে কয়টা জিনিস এখানে উল্লেখ করা আছে দেখা যাক। একটা হচ্ছে যৌগীয় মানে হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুমটাকে হচ্ছে এভাবে দেওয়া আছে। আসলে এগুলো তেমন একটা পড়ার কোনো কিছু নাই, তারপরে হচ্ছে আপনাদের জন্য আমি বলে দিচ্ছি। ইয়াসুমি জিকান মানে কি, যে ছুটির সময়। তারপরে কি লেখছে যৌগীয়, যৌগীয় শব্দের অর্থটা হচ্ছে ক্লাসরুম। আচ্ছা ইয়াসুমি, আচ্ছা এখানে কি লেখছে আমি আবার প্রথম থেকে বলে দিই। প্রথমে হচ্ছে হাজিমে মাসো মানে হচ্ছে শুরু করা যাক। এখন শুরু করা যাক কি কি জিনিস এখন শুরু করবে, উনি হচ্ছে পরপর হচ্ছে তিনটি কথা বলছেন, যে হচ্ছে যিনি সেন্সে আছেন উনি কি বলছেন, ইয়াসুমি মাসো মানে হচ্ছে চলুন এখন আমরা একটা ছুটি নেই, বা হচ্ছে ব্রেক নেই, বা বিরতি নেই। আচ্ছা ওয়ারি মাসো, ওয়ারি মাসো মানে কি, শেষ করা যাক। এখন ওয়ারি মাসোতে হচ্ছে এখানে দুইটা পয়েন্টের কথা লেখা আছে। যৌগীয় মানে কি ক্লাস শেষ করা যাক, তারপর হচ্ছে আর ইয়াসুমি মাসো যেটা, ইয়াসুমি মাসো যেটা বলছেন এখানে হচ্ছে ওনার কি কি ব্যাপার আছে এখানে। ইয়াসুমি জিকান মানে হচ্ছে ছুটির সময়, যৌগীয় মানে হচ্ছে এটাও ক্লাস, আচ্ছা তারপর এই কথাটা হচ্ছে এখানে শেষ হলো। এটা হচ্ছে তেমন কোনো পড়ার তেমন কোনো বিষয় নাই, যেগুলো হচ্ছে পড়ার খুবই ইম্পর্টেন্ট বিষয় ওইগুলো হচ্ছে আমি স্পেশালি বলে দিব যে এগুলোকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা এখানে আরেকটা কথা কি দেওয়া আছে এখানে দেখা যাক, যে হাই এবং ইয়ে। হাই শব্দের অর্থ কি, হা, ইয়ে মানে কি না।
আচ্ছা, এখানে কিভাবে হা বলবো কিংবা কিভাবে না বলবো এই কথাটা বলা আছে। দেখি মাস্তাকা। আচ্ছা, দেখি মাস্তাকা শব্দের অর্থ কি আপনাদের কার কি মনে হয়? দেখি মাস্তা শব্দের অর্থ কি? দেখি শেষ মাছ করেছেন কি? দেখি মাসে তো পারি। দেখি মাছ শব্দের অর্থ হচ্ছে পারা, তাই না? আমরা জানি যেটা দেখি মাছ শব্দের অর্থ পারা। দেখি মাছের অনেক অর্থ আছে ভাই। দেখি মাছ শব্দের অর্থ পারা। দেখি মাছ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ওপেন করা, যেরকম হচ্ছে আপনি রেস্টুরেন্ট ওপেন করলেন, তাহলে হচ্ছে আপনি ওইটাকে দেখি মাছ দিয়ে প্রকাশ করতে হবে। আপনি কোনো কিছু শেষ করেছেন, এটাকে হচ্ছে আপনি দেখি মাছ দিয়ে হচ্ছে প্রশ্ন করা যায়। তাহলে দেখি দেখি মাছ, মাছ কা বলছে, তাহলে কাজ তো প্রশ্ন করছে, তাহলে এটা প্রশ্ন বোধক কি হবে না? আমি, হ্যাঁ আমি এটাতে যাচ্ছি। দেখি মাছের হচ্ছে কি কি অর্থ হয় সেটা বলছি। এখন দেখি মাছ থাকা মানে হচ্ছে শেষ করেছো কি বা পেরেছো কি, এরকমটা বোঝায়। যে দেখি মাছ থাকা মানে কি শেষ করেছো কি, উনি বলছেন কি হাই বা শেষ হয়েছে কি, ঠিক আছে। তারপরে উনি বলতেছে কি হাই, আর হচ্ছে আবার বলছে যে হচ্ছে একজন হচ্ছে পারেন নাই, ওনার হচ্ছে মাথার আশেপাশে দেখা যাচ্ছে কি উনি এখনো হিজিবিজি চলতেছে ওনার মাথার মধ্যে, যে ওনার এখনো শেষ হয়নি। তাহলে উনি কি বলছে যে মাদা দেশ না, এখনো না। ক্লিয়ার কথাটা? এটা কি বুঝতে পারছেন সবাই? অ্যান্সার করতে হবে। আচ্ছা, তামান্না আপু আপনি বুঝতে পারছেন? আপনি বলছিলেন এ ব্যাপারে কিছু। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কিতে কুদাসাই। কিতে কুদাসাই মানে কি? হ্যাঁ, এখানে লেখা আছে কিতে কুদাসাই মানে শুনুন দয়া করে, বা হচ্ছে অনুগ্রহপূর্বক শুনুন। এটা হচ্ছে সেন্সে হচ্ছে বলতে পারে সবাইকে যে দয়া করে শুনুন, মানে প্লিজ লিসেন। তো হচ্ছে এ নাম্বারে কি বলা আছে? কিতে কুদাসাই, দয়া করে শুনুন। ইত্তে কুদাসাই, ইত্তে কুদাসাই শব্দের অর্থটা কি? দয়া করে বলুন। হচ্ছে তারপরে মিতে কুদাসাই মানে হচ্ছে দয়া করে দেখুন। আচ্ছা, সান পেজি, সান শব্দের অর্থ কি 3, আর পেজি মানে হচ্ছে পেজ। ও মিতে কুদাসাই মানে 3 নাম্বার যে পেজের কথা বলা হচ্ছে, এই 3 নাম্বার পেজটি দেখুন দয়া করে। তারপরে পিয়াজে হানাশিতে কুদাসাই মানে পিয়া শব্দের অর্থটা হচ্ছে পিয়াজ মানে হচ্ছে যুগল ভাবে, ঠিক আছে, মানে দুইজনের কথা বলা হয়েছে। পিয়াজে হানাশিতে কুদাসাই মানে হচ্ছে দুইজন মিলে কথা বলুন দয়া করে। আর পিয়াটা হচ্ছে এটা কাটাকানা দিয়ে লেখা, এটা একটা ইংরেজি শব্দ পিয়ার। পিয়ার মানে কি? পিয়ার মানে হচ্ছে জোড়া, বা হচ্ছে দুইজনের কথা বলছে এখানে। পিয়াজে হানাশিতে কুদাসাই দুইজনে মিলে কথা বলুন। এক নম্বরে কি লেখা আছে? ইয়ন্দে কুদাসাই। ইয়ন্দে কুদাসাই মানে কি পড়ুন দয়া করে। আচ্ছা, কাইতে কুদাসাই লিখুন দয়া করে। মিসেতে কুদাসাই, মিসেতে কুদাসাই মি মাছ শব্দের অর্থটা হচ্ছে কি দেখা, আর মিসে মাছ হচ্ছে দেখানো। তাহলে হচ্ছে মিসেতে কুদাসাই দেখাও দয়া করে বা হচ্ছে দেখান দয়া করে। তারপরে কিতে কুদাসাই, কি মাছ মানে আশা, আর কিতে ই এটা হচ্ছে তে ফ্রম দ্বারা প্রকাশ করা হয়েছে। কিতে কুদাসাই মানে হচ্ছে আসুন দয়া করে। আচ্ছা, এখন 5 নম্বরে কি লেখছে? শীত সমন। আচ্ছা, শীত সমন গা আরিমাস। শীত সমন শব্দের অর্থ কি? প্রশ্ন। গা আরিমাস মানে আছে, মানে হচ্ছে প্রশ্ন আছে। কারো হচ্ছে কোনো প্রশ্ন করার ব্যাপারে যে যে সেন্সে আমার একটা প্রশ্ন আছে, এরকম কথাটা হচ্ছে এইটা, শীত সমন গা আরিমাস, প্রশ্ন আছে। এখন লেখা আছে কি দেখেন, যে মহিলা উনি বলছে সেন্সে, মানে সেন্সে মানে কি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলছে শীত সমন গা আরিমাস, আই হ্যাভ এ কোয়েশ্চেন, বা হচ্ছে আমার একটি প্রশ্ন আছে। সেন্সে প্রশ্ন, একটি প্রশ্ন ছিল, এরকম কথাটা আর কি। তারপর সুমিমাসেন মানে এক্সকিউজ মি, টয়লেনি মানে হচ্ছে টয়লেটে, ইত্তে মই দেশকা যেতে পারি কি। আচ্ছা, এটা ছিল হচ্ছে তাদের প্রশ্ন করা কিংবা হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া, এরকমের হচ্ছে একটা আইসাসু বা হচ্ছে কথা বলার একটা পদ্ধতি ছিল এখানে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের পুরা বইয়ের পড়ার মধ্যে হচ্ছে তেমন কোনো কিছুই ছিল না, জাস্ট শুধুমাত্র একটা মানে জাপানি ভাষার একটা পরিচিতি আপনাদের সাথে প্রকাশ করা হলো আর কি। এখন হচ্ছে আমাদের মূল লেসনে আসবে। আচ্ছা, মূল লেসনে হচ্ছে প্রথমে যে টপিক, পুরা বইটা আপনার 18টা লেসনে বিভক্ত এবং হচ্ছে 9টা টপিকে, প্রত্যেকটা টপিকে হচ্ছে 2টো করে লেসন থাকবে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন?
যখন হচ্ছে আমি কথা বলবো সবাই হচ্ছে বলে দাও। পারেন না পারেন, বুঝেন না বুঝেন, যদি না বুঝেন বলবেন বুঝি নাই, যদি না পারেন তখনও বলবেন যে পারি বুঝি, আর যদি বুঝেন তখন বুঝি বলবেন, আর যদি পারেন তখনও বলতে হবে যে পারি, কি পারেন সেটাও বলতে হবে। ঠিক আছে, সারা শব্দ থাকতে হবে আমার সাথে। হ্যাঁ, আমি যে কথাটা এখন পর্যন্ত বলছি সেটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি। বুঝতে পারছি। আচ্ছা, এই বইয়ের হচ্ছে পুরা হচ্ছে প্রত্যেকটা বই 18টা লেসনে বিভক্ত থাকবে, এবং প্রত্যেকটা 9টা টপিকে বিভক্ত থাকবে, প্রত্যেকটা টপিকে 2টা করে লেসন থাকবে। এখন যে প্রথম যে টপিকটা, এটা হচ্ছে দেখেন ইংরেজিতে উপরে লেখা আছে টপিকু। টপিকু কি হাজিমেতে নো নিহঙ্গ, প্রথমবারের মতো, মানে প্রথম মানে হাজিমেতে মানে শুরুর জন্য যেই জাপানি ভাষা, হাজিমে মানে কি শুরু করা, মানে শুরুতে জাপানি ভাষা, যে প্রথম প্রথম হচ্ছে আপনি যেই জাপানি ভাষা দিয়ে শুরু করবেন, সেই কথাটা হচ্ছে এখানে। দাই ইক্কা, দাই ইক্কা মানে কি 1 নাম্বার অধ্যায়। 1 নাম্বার অধ্যায়ের যে প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ওহায়ো গুজাইমাস। আমরা বলে আসছিলাম কিছুক্ষণ আগে, ওহায়ো গুজাইমাস শব্দের অর্থটা যেন কি ছিল? শুভ সকাল। শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ শারমিন আক্তার আপু আপনাকে। আচ্ছা, আনাতানো, প্রশ্নবোধক চিহ্ন দেয়া যেখানে লেখা আছে আনাতানো বোগো দেওয়া। আনাতা শব্দের অর্থ কি আপনার, ঠিক আছে, আপনার বা তুমি, তোমার। আপনার বা তোমার। আচ্ছা ঠিক আছে, আমি আপনি দিয়েই প্রকাশ করি যেহেতু হচ্ছে এটা জাপানি ভাষা, এটা পোলাইট ভাষা। তাহলে আনাতানো বোগো, বোগো শব্দের অর্থ কি মাতৃভাষা। তাহলে বোগো দেওয়া আপনার মাতৃভাষাতে, হিতনি আত্মা তো কি লোকজনের সাথে দেখা হওয়ার সময়, ইয়া অথবা ওয়াকারেরু তো কি, ওয়াকারেরু মানে কি বুঝতে পারার সময়, দন্না আইসেৎসু। দন্না আইসেৎসু মানে কি, আচ্ছা ওয়াকারেরু মানে হচ্ছে এখানে আহ, বিদায় হওয়ার সময় বলা বলা হয়েছে, এটা হচ্ছে আমি বুঝতে পারার কথা হচ্ছে বুঝতে বিদায় পারার নেওয়ার কাছাকাছি সময় বলা। বলে থাকেন। আচ্ছা, দেখা হলে কিংবা হচ্ছে বিদায় হওয়ার সময় দন্না আইসেৎসু কি ধরনের আইসাৎসু, আইসাৎসু মানে কি, আইসাৎসু শব্দের অর্থ হচ্ছে অভিবাদন ও সীমাক্কা মানে করে থাকেন। কোন ধরনের অভিবাদন করে থাকেন? জিকান, জিকান মানে কি সময়, ইয়া আইতে, আইতে শব্দের অর্থ কি আমাকে কেউ বলতে পারবেন? আইতে শব্দের অর্থ হচ্ছে আপনার অপর পক্ষ, যার সাথে হচ্ছে আপনি কথা বলছেন কিংবা অভিবাদন জানাচ্ছেন, সে হচ্ছে আপনার আইতে। নিয়তে মানে হচ্ছে নিয়তে শব্দের অর্থ হচ্ছে আপনার ভেদ করে বা হচ্ছে নির্ভর করে। চিগাই মাক্কা আলাদা হয় কি, তাহলে হচ্ছে এই কথাটার অর্থ ছিল কি আপনার মাতৃভাষাতে লোকজনের সাথে দেখা হলে কিংবা বিদায়ের সময় কি ধরনের আইসাচু বা অভিবাদন হচ্ছে আপনারা করে থাকেন। ঠিক আছে, তারপরে সময় এবং হচ্ছে পক্ষ অনুযায়ী, সময় এবং পক্ষ, পক্ষ মানে কি আপনি যার সাথে কথা বলছেন সে হচ্ছে আপনার একটি পক্ষ, তো ওই পক্ষর উপর নির্ভর করে কি আলাদা হয়ে থাকে কি। আচ্ছা, এখন আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, কথাটার অর্থ ছিল হচ্ছে আপনার সময় এবং হচ্ছে লোকের উপর নির্ভর করে। যদি হচ্ছে আপনার কেউ যদি আপনার সাথে ছোট হয়ে থাকে তার সাথে হচ্ছে আপনি কথা বলার পদ্ধতি একটা, কেউ যদি আপনার বয়সে বড় হয়ে থাকে তার সাথে কথা বলার পদ্ধতি একটা, একজন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তার সাথে কথা বলবেন এক প্রকার করে, একজন অপরিচিত তার সাথে কথা বলবেন একটু আরেক ধরনের করে। এই কথাটাই বলছে। আচ্ছা, এখানে প্রথম যে হচ্ছে আলোচনার বিষয়টা এখানে রাখা হয়েছে এটা হচ্ছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া কখন বলা হয়? কন্ডিচো ছোট হ্যালো। বিকেল বা সন্ধ্যার বিকেল সময় সন্ধ্যা। আচ্ছা, এটা হচ্ছে এটার বাংলা অর্থ হচ্ছে শুভ অপরাহ্ন বা হচ্ছে গুড আফটারনুন ইংরেজিতে বলা হয়। আচ্ছা, ক্যান্ডু ইচি আপনাদের প্রথম ক্যান্ডু এখন শুরু হলো। হিতরি আত্মা তো কি লোকজনের সাথে দেখা হওয়ার সময় আচ্ছা আইসাৎসু ও সরু কোতোগা দেকিরু। আচ্ছা, এখানে একটা গ্রামারও হচ্ছে আপনাদেরকে বলা যায়, সীমাস থেকে আসছে শুরু, কোতোগা দেকিরু, ডিকশনারি ফ্রম কোতোগা দেকিরু, এটার শব্দের অর্থ হচ্ছে আপনার পাড়া। ঠিক আছে, ডিকশনারি ফ্রম কোতোগা দেকিরু শব্দের অর্থ কি? কোতো দিতে পাড়া। হবে পাড়া, তাহলে হচ্ছে হিতনি আত্মা তো কি লোকজনের সাথে দেখা হওয়ার সময় আত্মা আইসাৎসু ও শুরু কোতোগা দেকিরু মানে হচ্ছে অভিবাদন করতে পারবেন, এটার অর্থটা ছিল এরকম। তাহলে হচ্ছে 1 নাম্বার কেন্দ্রর যে উদ্দেশ্য হচ্ছে আপনি লোকজনের সাথে দেখা হলে তাদের সাথে
অভিবাদন বিনিময় করতে পারবেন। অভিবাদন হচ্ছে ভালো আছেন, কেমন আছেন, অনেকদিন পরে দেখা হলো, শুভ সকাল, শুভ বিকাল, গুড বাই, এগুলোই। আচ্ছা, এখানে লেখা আছে কি কাইওয়া ও কিকিমাসু, একটা কাইওয়া আছে এখানে, এই কাইওয়াটা শুনতে হবে। আচ্ছা ভাই, এখানে কাইওয়াটা কি শোনানোর কোনো ব্যবস্থা আছে ভাই? কাইওয়ার ব্যাপারে আমরা পরে বলতেছি, হ্যাঁ আমরা রিডিং পার্টটা শেষ করে আগে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন দেখেন হিতনি আত্মাতকি। হিতনি আত্মাতকি মানে কি লোকজনের সাথে দেখা হওয়ার সময় আইসাসু ও শীতে মাস, মানে লোকের সাথে দেখা হওয়ার সময় হচ্ছে কি করা হচ্ছে, আইসাসু বা অভিবাদন করা হচ্ছে। কিতে ইমাসো মানে হচ্ছে, কিতে ইমাসো মানে কি শুনে বলা যাক, মানে লিসেন এন্ড রিপিট বলা হয়েছে আর কি, মানে শুনুন এবং বলুন, মানে শুনে বলুন আর কি। আচ্ছা, এখন নিচে কি লেখা আছে ভাই, নিচে যাই আরো। আচ্ছা, প্রথমত হচ্ছে একজন আইসাৎসু করতেছেন, একজন ব্যক্তি হচ্ছে বলতেছে কি ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাস মানে কি শুভ সকাল। গোজাইমাসটা তো হচ্ছে আপনার একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, এটাকে হচ্ছে ওহায়োটাকে হচ্ছে পোলাইট ভাবে প্রকাশ করার জন্য সেটাকে হচ্ছে সাথে গোজাইমাস ব্যবহার করা হয় আর কি। তামান্না আপু, আপনি মিউট করে দেন প্লিজ। আচ্ছা, বি নাম্বারে লেখা আছে কি কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে কি, আচ্ছা একটু উপরে তুলান ভাই, কন্নিচিওয়া হচ্ছে সময়টাও একটু দেখাই দিই। আচ্ছা, ওহাইও যখন বলছে তখন সূর্যটা কোথায় ছিল, মানে হচ্ছে সূর্যটা হচ্ছে সবেমাত্র উঠতেছে, সম্ভবত এটা 6টা 7টা বাজে এমন একটা টাইম। আর কন্নিচিওয়া যখন বলবে তখন হচ্ছে আপনার সূর্যটা কোন জায়গায়, মানে হচ্ছে এটা একটা ভর দুপুর, মানে ঠিক মাথার উপরে কন্নিচিওয়া। তারপর হচ্ছে 3 নাম্বারে যেটা লেখা আছে এটা হচ্ছে কোন বানুয়া। কোন বানুয়া মানে কি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তখন হচ্ছে সূর্য কিন্তু আকাশে নাই, চাঁদ তারার একটা ঝলমলে ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে, কিংবা হচ্ছে চাঁদ তারা না থাকলেও হচ্ছে সন্ধ্যা হলেই কোন বানুয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এখানে কিছু লিসেনিং আছে, এগুলো হচ্ছে আস্তে ধীরে শুনতে হবে, এটার হচ্ছে আমরা ব্যবস্থা করব। আচ্ছা ভাই, তারপরে যাই। এখানে তেমন কিছু করার মতো নাই, যে 1 থেকে 4 পর্যন্ত দন্না আইসেৎসু ইসি মাছটা মানে কি ধরনের আইসেৎসু করা হবে এটাই বলা হচ্ছে আর কি এখানে। লিসেনিংটা কি এখন শোনাবো নাকি না হচ্ছে ওনারা? জি, লিসেনিংটা শোনাই দিলে ভালো হতো। লিসেনিংটা আমি বলি, লিসেনিং হচ্ছে আমি তো এখানে স্ক্রিপ্ট গুলো পরে দিব তো, আর হচ্ছে সবার তো কম বেশি হচ্ছে অ্যাপস থেকে প্র্যাকটিস করতে হবে, তখন হচ্ছে অ্যাপস থেকে প্র্যাকটিস করার সময় এটা হচ্ছে ওনারা ইজিতে বুঝে যাবেন, ওই ব্যবস্থা করে দিব আর কি। আমরা হচ্ছে লিসেনিং এর বিষয়টা একটু পরে আমরা জি দেখাচ্ছি। স্যার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। বইগুলো আমরা শেষ করে পরে। আচ্ছা, ক্লাসে চলে যায়, হ্যাঁ। আচ্ছা, দন্না আইসাৎসু শীতে মাছটা মানে হচ্ছে কি ধরনের আইসাৎসু এখানে ব্যবহার করা হবে। 1 থেকে 4 পর্যন্ত এখানে কি এরাবি মাছ করার কথা বলছে, হচ্ছে বাছাই করার কথা বলছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমরা ছেড়ে যাই, এগুলো লিসেনিং শুনে শুনে হচ্ছে বুঝতে পারবো আর কি। আচ্ছা, এর উপরে কি কোনো আইসাৎসু ছিল এর আগের পৃষ্ঠাতে? আচ্ছা, নাই নাই নাই। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে এক্সপ্রেশন, আপনার কথা বলার হচ্ছে মনোভাব প্রকাশ করার একটা সিস্টেম। এখানে কি ছিল, যে ওহাইও গোজাইমাস বলার একটা সিস্টেম। এখানে 2 নাম্বার যে হচ্ছে লাল চিহ্ন দিয়ে যেখানে লেখা আছে দেখেন, হিত তো আত্মা তো কিনি মানে হচ্ছে লোকজনের সাথে দেখা হওয়ার সময় আসাসো ও সীমাসো আইসা অভিবাদন করা যাক। আসানো আইসাসো 1 নাম্বার দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে আসানো আইসাসো। আসা মানে কি সকাল, সকালের হচ্ছে আপনার গ্রিটিংস বা হচ্ছে আপনার অভিবাদন। অভিবাদনটা কি ছিল, সকালবেলা কি ধরনের অভিবাদন করা হয়। প্রথমে যে হচ্ছে আপনার ওই বেস কালার দিয়ে যেটা লেখা আছে এটা কি ছিল হচ্ছে আপনার ওহাইও গোজাইমাস মানে কি সকাল, শুভ সকাল। আর শুভ সকাল গোজাইমাস ব্যতীত হচ্ছে ওহাইও, এটা হচ্ছে শুভ সকাল। এটা হচ্ছে একজন গ্রুপ পার্সনদের জন্য, আরেকজন হচ্ছে যাদের সাথে আপনি পোলাইটলি কথা বলবেন তাদের জন্য।
শারমিন আপু, উত্তর দেন। আচ্ছা, যিনি হচ্ছেন ওহায়ো গোজাইমাস বলছেন, ওনার উত্তরটাও হচ্ছে ওহায়ো গোজাইমাস হয়ে থাকে কিংবা ওহায়ো এরকমই হয়ে থাকে। এটা হচ্ছে সকালবেলার গ্রিটিং। এখন দেখি 2 নম্বরে কি লেখা আছে এখানে। হিরুনো আইসাতসু। হিরুনো আইসাতসু মানে কি দুপুর বেলার যেই, হ্যাঁ, আফটারনুন গ্রিটিংস হচ্ছে দুপুর বা বিকাল বেলার আইসাতসু যেটা গ্রিটিংস, এটা হচ্ছে কন্নিচিওয়া। এটার উত্তরও কন্নিচিওয়া হয়ে থাকে। কেউ যদি আপনাকে কন্নিচিওয়া বলে, আপনি তাকে কন্নিচিওয়াই বলবেন। তারপরে কি লেখা আছে, ইয়োরোনো আইসাতসু মানে কি আহ রাতের বেলার যে গ্রিটিং। আচ্ছা, কোন বানুয়া, কোন বানুয়া মানে কি আহ শুভ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, এটার উত্তরটা হচ্ছে শুভ সন্ধ্যা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আচ্ছা 2 নম্বরে কি লেখা আছে, ওসাকেনি শিতসুরে সীমাত। ওসাকেনি শিতসুরে সীমাত তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে আপনি একটা সভা থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছেন, কিংবা হচ্ছে আপনি কোনো একটা কাজে এঙ্গেজ আছেন কারোর সাথে, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন। ঠিক সাধারণত ওই সময়টাতে হচ্ছে ওসাকিনি শিতসুরে সীমাত বলা হয়, যে হচ্ছে আগে ভাগে চলে যাচ্ছি। এটার অর্থটা এরকম দাঁড়ায়। আচ্ছা, ক্যান ডু। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা ক্যান ডু 1 সম্পর্কে পড়ছিলাম। এখন হচ্ছে আমরা পড়বো কি ক্যান ডু 2। আচ্ছা, হিতনি। আচ্ছা, ওয়াকারেরু তো কি? ওয়াকারেরু মানে কি বিদায় নেওয়ার সময়। হিতো তো ওয়াকারেরু তো কি লোকের সাথে হচ্ছে বিদায় নেওয়ার সময় আই সাতসু সরুকোতোগা দেখেরু মানে হচ্ছে অভিবাদন করতে পারবেন। যে ক্যান ডু যে ট্যুর যে আলোচ্য বিষয় এগুলো। আচ্ছা, কাইওয়াও কি কি মাসে, এখানে একটা কাইওয়া আছে, এটা শুনতে হবে। তারপরে কি লেখছে, হিতো তো ওয়াকারেরু তো কি মানে হচ্ছে লোকজনের থেকে কি বিদায় নেওয়ার সময় আইসাৎসু শীতে মাপ মানে হচ্ছে আইসাৎসু করা হচ্ছে। 1 নম্বরে কি লেখা আছে, এ থেকে 4 পর্যন্ত দোন্না আইসাৎসু শীতে মাপটা কি ধরনের আইসাৎসু করা হচ্ছে। আ থেকে কোনি মানে আ থেকে কো পর্যন্ত কি আহ আচ্ছা, হাইরু আইসাৎসু মানে হচ্ছে আ থেকে কো পর্যন্ত হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার কি আইসাৎসু গুলো হচ্ছে এখানে দেওয়ার কথা বলতে আছে আর কি। তারপরে হচ্ছে এ থেকে জি কারা এরাবি মাস, এ থেকে জি পর্যন্ত বাছাই করে নিতে হবে। এ থেকে জি কোথায় আছে দেখি আইসাৎসু গুলো। আচ্ছা, আমরা আইসিএসু আমরা একটু এই যে লিসেনিংটা শুনি, দেখে মানে বোঝা যায় কিনা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তাহলে। ওই যে তাহলে 10 আর 10-এর হচ্ছে 1 নম্বরে 10 10 নম্বর যে এইটা হ্যাঁ, আমরা হ্যাঁ। এটা লিসেনিংটা শুনি। আচ্ছা, ঠিক আছে। 1じゃあまたじゃあまた শোনা গেছে? ইচি মানে হচ্ছে যা মাথা বলছে। হ্যাঁ, যা জামাতা। মাথা মানে কি মনে হচ্ছে, হ্যাঁ, মানে ওনার দুইজনই হচ্ছে আপনার যা মাথা বলছে, মনে হচ্ছে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছে আর কি। ভাইয়া লিসেনিংটা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আচ্ছা, লিসেনিং এর হচ্ছে, আচ্ছা আমি দেখতেছি এটার জন্য কি করা যায়। লিসেনিং আপনাদেরকে করিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা পরের পৃষ্ঠাতে যাই ভাই, লিসেনিং এভাবে শুনতে পারা যায় না। আচ্ছা, এখানে একে যে হচ্ছে যে কথা বলছে যা মাতা। আচ্ছা, প্রথম লেসনটা হচ্ছে একটু ক্রিটিক্যাল আর কি। এটা হচ্ছে ক্রিটিক্যাল না, সহজ, কিন্তু হচ্ছে একটু লম্বা সময় ধরে নিতে হয় আর কি। এর নাম্বারে যিনি বলছেন ইনি হচ্ছে যা মাতা মানে হচ্ছে পরে দেখা হবে। যা মাতা মানে কি পরে দেখা হবে বা হচ্ছে আবার দেখা হবে, এই কথাটাই বলা হয়ে থাকে। আচ্ছা, ওই আসমি, ওই আসমি মানে কি বিদায় নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এই কথাটা বলা হয় ওই আসমি। আচ্ছা, ওই আসমি মানে হচ্ছে শুভরাত্রি। ওই আসমি শব্দের অর্থটা হচ্ছে শুভরাত্রি মানে হচ্ছে আপনি রাতের বেলা বিদায় নেবেন, এটা হচ্ছে ওই আসমি বলা হয়। আর দিনের বেলা যখন বিদায় নিচ্ছেন কিংবা হচ্ছে আপনি কাউকে গুড নাইট বলবেন না, গুড নাইট বলার সময় হচ্ছে ওই আসমি বলা হবে আর কি। আর ওই আসমি না চাই মানে হচ্ছে এটাও হচ্ছে গুড নাইট, মানে একটা প্লেন স্টাইল আর একটা হচ্ছে পোলাইট স্টাইল। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে হচ্ছে ডি নাম্বারে কি লেখা আছে, শীতসুরেই সীমাস। শীতসুরেই সীমাস মানে কি শীতসুরেই সীমাস মানে হচ্ছে আগে ভাগে চলে যাচ্ছি এরকম আর কি, যে হচ্ছে আমাকে মাফ করবেন চলে যেতে হচ্ছে। তো ও সাকিনি শীতসুরেই সীমাস মানে হচ্ছে আগে ভাগে চলে যেতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন, বা হচ্ছে এক্সকিউজ মি একটু আগে ভাগে চলে যাব এরকম। অৎসুকারে সামা,
অচ্ছুকারে সামা মানে কি? কোথায় ছিল যেন অচ্ছুকারে সামা? অচ্ছুকারে সামা শব্দের অর্থ হচ্ছে আপনার পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। এবার এই কথাটাকে আরো পোলাইটলি বলা যায় অচ্ছুকারে সামা দেশটা, মানে হচ্ছে আপনি যা পরিশ্রম করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে একটা আইসাতসু। আচ্ছা, এখন দেখা যাক এখানে কিছু হচ্ছে এক্সপ্রেশনের কথা লেখা আছে। প্রথমে যে কথাটা হচ্ছে যে হিতুও তো মনে হচ্ছে মানুষের সাথে ওয়াকারেরু তোকিনি, মানে ওয়াকারেরু তোকি মানে কি হচ্ছে বিদায় নেওয়ার সময় আইসাতসু ওশিমাস্ত, মানে আইসাতসু মানে কি ও আইসাতসু শব্দের অর্থটা ছিল হচ্ছে অভিবাদন। অভিবাদন করা যাক, মনে হচ্ছে বিদায় নেওয়ার সময় হচ্ছে আপনার কি ধরনের অভিবাদন করবেন এই বিষয়টা আর কি। এটা হচ্ছে এক্সপ্রেশন। আর হচ্ছে হ্যাঁ, যে সেন্সে যে কথাটা লিখছেন যে এই এক্সপ্রেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্রেশনের জন্য আপনার জিএফপি পরীক্ষাতে একটা আলাদা একটা পার্টি আছে যে হচ্ছে এখান থেকে, এবং সাধারণত আহ, যারা হচ্ছে পরীক্ষা দেন তারা হচ্ছে এই এক্সপ্রেশনে হচ্ছে কিন্তু খারাপ করে থাকেন। তো আমি আশা করি আমি যেভাবে বলে দেবো আপনাদের 100% হচ্ছে আইসাসু থেকে মার্ক নিয়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, যা মাতা মানে কি পরে দেখা হবে, বা হচ্ছে বিদায় নেওয়ার ক্ষেত্রে এই কথাটা বলা হয় যা মাতা, বা পরে দেখা হবে বা আবার দেখা হবে। এটার উত্তরটা এইভাবেই হয়ে থাকে যে যা মাতা। আচ্ছা, শীতসুরে সীমাস মানে কি? শীতসুরে সীমাস মানে কি মাফ করবেন, মানে হচ্ছে সাধারণত হচ্ছে কারো কেউ কোনো একটা মিটিং এ আছে তখন হচ্ছে আপনি তাকে হচ্ছে এখানে ইন্টারাপ্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি শীতসুরে সীমাস বলতে পারেন। কিংবা হচ্ছে আপনার ওই আপনাকে হচ্ছে এখান থেকে হচ্ছে চলে যাবেন কোনো একটা মিটিং থেকে, তখন হচ্ছে আপনি যখন এই বিষয়টা ব্যবহার করতে পারেন শীতসুরে সীমাস। আচ্ছা, তারপরে এটা হচ্ছে শকুবাদে। শকুবা শব্দের অর্থ কি? মানে শকুবা মানে হচ্ছে আপনি কর্মক্ষেত্র যেটা এটাকে হচ্ছে শকুবা বলা হয়। শকুবাদে নো আইসাৎসু মানে হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি যে ধরনের হচ্ছে আইসাৎসু ব্যবহার করবেন এটাই হচ্ছে এখানে। আচ্ছা, ও সাকিনি শীতসুরেই সীমা। আচ্ছা, আমি যে পড়াচ্ছি আপনাদেরকে কি বিরক্ত লাগতেছে? উত্তর দেন না please। না না। আচ্ছা, আমি আসলে প্রত্যেকটা আহ, মানে ওয়ার্ড ধরে ধরে পড়াচ্ছি তো, এই কারণে হচ্ছে একটু লম্বা সময় চলে যাচ্ছে। আর আশা করি আপনাদের আস্তে আস্তে হচ্ছে এটা তো অভ্যস্ত হয়ে যাবে, এবং অভ্যস্ত হয়ে গেলে এটা ভালো লাগবে। আচ্ছা, শোকবাদে আইসাচ্ছু মানে হচ্ছে যখন ওই আপনি কোথায় যে কর্মক্ষেত্রে আছে কি ধরনের অভিবাদন গুলো হচ্ছে আপনারা ব্যবহার করে থাকবেন। ও সাকিনি শীতসুরে সীমাস মানে কি আগে আগে চলে যাচ্ছি সে কারণে ক্ষমা করবেন। রেজিস্ট্যান্সে আপনার এখান থেকে একটু ওই সাইড প্রকাশ করতে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। অসাকিনি শীতসুরে সীমাস মানে কি আগে ভাগে চলে যাচ্ছি, মাফ করবেন। এটার এটার উত্তরে যার কাছ থেকে হচ্ছে এই ধরনের বিদায়টা নেওয়া হচ্ছে উনি কি বলছেন? অৎসুকারের সমাদেশটা, মানে আপনার যা পরিশ্রম করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এটা হচ্ছে ছোট্ট একটা আইসাৎসু, কিন্তু হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনাকে অসাকিনি শীতসুরে সীমাস আপনি বলবেন কিংবা কেউ আপনাকে বলছে, তখন হচ্ছে এর উত্তরটা হবে অৎসুকারের সমাদেশটা, আপনার পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ, কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, 3 নাম্বার যে ইয়েটা আছে এখানে কি লেখছে? ইউরোনো আইসুসু মানে বিকাল সন্ধ্যার রাতের গ্রিটিংস যেটা, এগুলো সবগুলো কিন্তু যেই কথাগুলো এখন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আপনার বিদায় বেলার ক্ষেত্রে। ইউরোনো আইসাচ্ছু মানে কি রাতের বেলার যে হচ্ছে আপনার বিদায়, রাতের যখন আপনি বিদায় নেবেন তখন হচ্ছে আপনি কি ধরনের আইসাচ্ছু গুলো ব্যবহার করবেন? ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই মানে কি গুড নাইট। এটার উত্তরটা হচ্ছে আপনার এভাবে হয়ে থাকে ওয়াসুমি নাসাই, যে আপনি আপনাকে কেউ গুড নাইট বলছে আপনি তাকে প্রতি উত্তরে গুড নাইটই বলে থাকেন। তো এটা এরকমই যে ওয়াসুমি নাসাই, ওয়াসুমি নাসাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের আর পড়ার মতো হচ্ছে তেমন কিছু নাই। পরের পৃষ্ঠাতে দেখি। আচ্ছা, আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস শব্দের অর্থ কি? আরিগাতো গোজাইমাস শব্দের ধন্যবাদ। অর্থ ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, ওকে। তারপরে এখানে কি লেখছে? হিতনি, কি লেখা এখানে? আচ্ছা, হিতনি ওই রে ও ইত্যাদি, মানে হচ্ছে ওই রে মানে কি ধন্যবাদ করা আর কি। যে হিতনি ওই রে ও ইত্যাদি মানে লোকজনকে হচ্ছে ধন্যবাদ জানানো। তারপরে কি লেখছে? অয়া মাত্তারি শুরু কতগা দেখিরু। অয়া মাত্তারি মানে কি আপনার হচ্ছে অ্যাপোলাইজ হওয়া বা হচ্ছে অ্যাপোলাইজিং এর হচ্ছে কি হয়? মানে এটা বলে হচ্ছে কৃতজ্ঞতা, মানুষের কাছে কৃতজ্ঞতা বা এক্স্যাক্টলি, ক্ষমা হ্যাঁ 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 হ্যাঁ। এই অ্যাপোলাইজিং এর বাংলা অর্থটা হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাহলে হচ্ছে ধন্যবাদ তামান্না আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হিতনি ওই রে মানে হচ্ছে লোকজনকে হচ্ছে ধন্যবাদ ব্যক্ত করা। তারপর হচ্ছে ওয়া মাত্তারি শুরু কতগা দেখিরু মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন। যে এই বিষয়টা হচ্ছে ক্যান্ডো 3 এর যে আলোচনাটা থাকবে এটা হচ্ছে এরকম। কাইওয়া ও কি কি মাসো কাইওয়াটি শোনা যাক। ইরো ইরো না বামেন্দে, ইরো ইরো না বামন্দে মানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত্রে বা হচ্ছে আপনার অবস্থায় কি লেখছে? ওই রে ও ইত্যাদি। ওই রে মানে কি ধন্যবাদ বলতে পারা। তারপর হচ্ছে কি ওয়া মাত্তারি শীতে মাস মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন বা হচ্ছে আমি প্যাচ লাগাচ্ছি। ইরো ইরো না বামেন্দে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ওই রে ও ইত্যাদি ধন্যবাদ ব্যক্ত করা। তারপর হচ্ছে ও ইয়া মাত্তারি শীতে মাস মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে বা জ্ঞাপন করছি। আচ্ছা, ওই রে ও ইউ মানে হচ্ছে ধন্যবাদ ব্যক্ত করা হচ্ছে বা ধন্যবাদ বলা। 1 থেকে 5 পর্যন্ত ধন্যা কতুবাদে ওই রে ও ইত্তে মাসকা। 1 থেকে কা পর্যন্ত কি হাইরু কতু ও জি পর্যন্ত হচ্ছে বাছাই করার কথা বলতে নিচে আছে। এগুলো আমরা না দেখি। আচ্ছা, এখানে হ্যাঁ এখানে কিছু কথা দেওয়া আছে যে আরিগাতো গোজাইমাস, সুমিমাসেন, দোমো আরিগাতো, তারপর হচ্ছে দোমো, এগুলোর অর্থ সবাই আপনারা জানেন। এখানে আর বলার মতো তেমন কিছু নাই। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখন দেখেন আপনাদের ভোকাবুলারি চলে আসছে। যে ভোকাবুলারি গুলো হচ্ছে আমরা শুরু থেকে বলছিলাম, এই ভোকাবুলারি গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। পরে মানে হচ্ছে এটি, এটি পরের শব্দের অর্থ হচ্ছে এটি। আর সরে মানে হচ্ছে কি ওটি। আর আরে মানে হচ্ছে ওইটি, মানে হচ্ছে যা আমার কাছে সেটি হচ্ছে করে, যা তোমার কাছে সেটি হচ্ছে সরে, আর যা আছে আমার এবং তোমার থেকে হচ্ছে বাইরে যেটা আছে ওইটা হচ্ছে আরে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই করে সরে আরে বোঝার। যা আমার কাছে এটা হচ্ছে আরে, আর যা তোমার কাছে সেটা হচ্ছে সরে, আর আমার এবং তোমার কাছে নাই যেটা সেটা হচ্ছে আমার এবং তোমার থেকে বাইরে যেটা আছে এটা হচ্ছে আরে। আচ্ছা, আমে শব্দের অর্থ হচ্ছে আপনার মিষ্টি জাতীয় জিনিস, অথবা হচ্ছে এটাকে ক্যান্ডিও বলা হয়। চকলেট জাতীয় জিনিস সেটাকে হচ্ছে চকলেট না হচ্ছে ক্যান্ডি জাতীয় জিনিস সেটাকে হচ্ছে আমে বলা হয়। পুরো জন্তু মানে হচ্ছে প্রেজেন্ট বা উপহার। দৌজো, দৌজো মানে হচ্ছে নিন, হেয়ার ইউগো, এটাকে বলা হয় দৌজো। আর ইয়ে মানে কি না বা হচ্ছে না ধন্যবাদ লাগবে না, এরকম আর কি। আচ্ছা, তারপরে কি লেখছে যে অতোষী মাস্তাইও মানে কি আপনি এটা ফেলে গিয়েছেন। আচ্ছা, ওয়াহ, ওয়াহ মানে হচ্ছে আরে এরকম, আমরা বলি না যে এরকম আরে আরে এরকম বলি না, যে এটা হচ্ছে ওয়াহ, ওই জিনিসটা মানে এক্সপ্রেস সারপ্রাইজিং মানে হচ্ছে যখন আপনি হচ্ছে সারপ্রাইজ হয়ে গেলেন, মানে বিস্ময় প্রকাশ করলেন আর কি, তখন হচ্ছে এটাকে বোঝায় যে হঠাৎ কেউ মানে আপনাকে কিছু একটা করছে, আপনি ওটাতে মানে অবাক হয়ে গেছেন, সেই হ্যাঁ হ্যাঁ এটা এক্সপ্রেশন অবাক করে একটা বিস্ময় প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে ওয়াহ, এরকম। আমার আপু ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শুধু হচ্ছে আমাদের এই দুইজন আপুই হচ্ছে কন্ট্রিবিউট করেন, আপনার ভাইয়ারা আপনারা আর কেউ নাই নাকি এখানে? সবাই কম বেশি হচ্ছে কন্ট্রিবিউট করবেন। যদি হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকলে পড়া হচ্ছে ইজিলি বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে কখনো আমার এটা ভুল হয়ে যাবে, আমি লজ্জা পাবো, এই ধরনের মুভমেন্ট রাখবেন না। আপনি যদি ভুল না করেন কখনোই শিখতে পারবেন না। এটা হচ্ছে আমার থিওরি আর কি।
ভুল যত করবেন শিখবেন তত বেশি। আচ্ছা, সুমিম আছেন মানে হচ্ছে মাফ করবেন বা এক্সকিউজ মি। তারপর হচ্ছে গোমেন মানে কি? গোমেন শব্দের অর্থটা হচ্ছে মানে মাফ করবেন। দুঃখিত। দুঃখিত। হ্যাঁ, এই তো ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি ভাই, এমডি ভাই? হ্যাঁ, আমার নাম এমডি নাসরুল্লাহ, এমডি হাসান লেখা আছে ইমেইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে ভাই ধন্যবাদ। আপনি অনেকক্ষণ পরে আসেন ভাই, আরো আগে থেকে অ্যাক্টিভ থাকা দরকার ছিল। আচ্ছা আমি গোমেন। ছিলাম আগে থেকেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। তিনটা ছবির মধ্যে হচ্ছে দেখা যায় কি, যে প্রথমে যিনি হচ্ছে সম্ভবত একটা ড্যান্সার মধ্যে আছেন, ঠিক আছে, যে জৈনক একজন মহিলা, ওনার হচ্ছে হাই হিল পরে আছেন মনে হয়, উনি হচ্ছে পা দিয়ে হচ্ছে পাড়া দিয়ে দিয়েছেন ওই লোকের কাছে, ওনার কাঁধের চামড়া পর্যন্ত দাঁড়ায় গেছে দেখেন, 1 নাম্বার যে চিত্রটাতে, ঠিক আছে, উনি সম্ভবত হচ্ছে ইতাই বলছে মনে হয়, যে হচ্ছে উনি ব্যথা পাইছেন। তখন হচ্ছে মহিলাটা হচ্ছে এই কথা বলছে যে সুমিম আছেন, গোমেন মানে হচ্ছে মাফ করবেন। দ্বিতীয় ছবিটাতে কি দেখা যাচ্ছে হচ্ছে উম, ওনারা দুইজনই হচ্ছে বান্ধবী, বোঝা যাচ্ছে। তো দুইজন বান্ধবী কিংবা হচ্ছে যাই হোক, বান্ধবী হোক আর যেই হোক, তারা হচ্ছে আইসক্রিম খাচ্ছেন, একজন হচ্ছে আইসক্রিম ওনার কাপড়ে লাগাই দিতে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে তৃতীয় যে ছবিটাতে, তো অফিসের মনে হয় বসের কাছে মনে হয় ওনার যে একটা রিপোর্ট, ওই রিপোর্টে হচ্ছে 12টা বাজে দিছে, এই কথাটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এগুলো লিসেনিং শুনলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে কি কত, আচ্ছা আর একটা কথা ছিল, দেখি উপরে কি লেখা ছিল যেন। আচ্ছা, ইতাই ইতাই তো আমি বলে দিয়েছিলাম, ওকে সমস্যা নাই। তারপরে কি লিখছে আচ্ছা, ওই রে ও ইতারি, ওই রে ওরেই মানে কি, ও ধন্যবাদ, ও ইত্যাদি মানে হচ্ছে বলা, তারপর হচ্ছে ও ইয়া মাত্তারি সীমাসো মানে হচ্ছে ধন্যবাদ বলা এবং হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার দুইটা পদ্ধতি বা প্রসেস এখানে দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওই রে ও ইউ। ওই রে মানে কি, ধন্যবাদ জ্ঞাপন করা। ধন্যবাদটা কিভাবে জ্ঞাপন করছে দেখেন। প্রথমে বলছে হচ্ছে দৌজো। দৌজো মানে কি নিন, বা হচ্ছে কাউকে কোনো কিছু অফার করে তখন এটা দৌজো বলা হয় আর কি, যে নিন নিন এটা ধরুন, এরকম। যিনি হচ্ছে গ্রহণ করছেন, নিয়ে হচ্ছে গ্রহণ করার পরে হচ্ছে উনি কি বলছেন, আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, আরিগাতো গোজাইমাস মানে কি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, তারপর হচ্ছে সুমিম আছেন। সুমিম আছেন মানে কি, সুমিম আছেন মানে মাফ হচ্ছে করবেন। দুঃখিত। এটাও ধন্যবাদ। এখানকার সুমিম আছেন মানেও হচ্ছে ধন্যবাদ। তারপর সুমিম আছেন আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই সুমিম আছেন আরিগাতো গোজাইমাস, এটার অর্থ হচ্ছে এরকম। এখন দেখেন, ও ইয়ামারু, ও ইয়ামারু মানে হচ্ছে অ্যাপোলজিং করা। অ্যাপোলজিং শব্দটা হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপনও হয়, দুঃখ প্রকাশ করাটাও হয়, ঠিক আছে। মানে হচ্ছে ইতাই মানে হচ্ছে ওনার ব্যথা পাইছে, এই ক্ষেত্রে হচ্ছে দেখেন প্রশ্ন এক্সক্লেমেটরি মার্ক দেওয়া আছে এখানে। ইতাই মানে হচ্ছে ব্যথা পাইলাম এরকম। এখন বলছে সুমিম আছেন মাফ করবেন, যিনি হচ্ছে ব্যথা দিচ্ছেন উনি বলতেছেন যে সুমিম আছেন মাফ করবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ছোট ছোট এক্সপ্রেশন এখানে গেল। 4 নম্বরে কি লেখা আছে, মেসেজি। মেসেজি মানে কি, মেসেজ, তারপর হচ্ছে আহ জোস্তানকো। আচ্ছা, জোসো তান জোস জোসো তানকো মানে হচ্ছে জোস স্টাম্প আর কি, মানে স্টিকারের কথা বলছে। মেসেজি জোস তানকো মানে মেসেজের স্টিকারের কথা বলছে আর কি। এটা হচ্ছে ইমোজি বলি না আমরা, যে ইমোজির মতো একটা ব্যাপার। তারপর আছে ক্যান্ডো 4-এ কি লেখা আছে, ওহায়ো। ওহায়ো মানে কি, শুভ সকাল, ইয়া আরিগাতো, শুভ সকাল এবং হচ্ছে কি আরিগাতো মানে কি ধন্যবাদ, নাদো নো মানে ইত্যাদির মেসেজি। তারপর হচ্ছে সুসুতাম্পো ও মিতে মানে সুসুতাম্পো মানে কি স্টিকার, এগুলো দেখে ইমি ও রিকাই শুরু কতুগা দেখে। ইমি মানে হচ্ছে অর্থ, রিকাই মানে হচ্ছে বুঝতে পারা, বোঝা, আর শুরু কতুগা দেখে মানে কি বুঝতে পারা। রিকাই শুরু কতুগা দেখে মানে হচ্ছে বুঝতে